ভালো কিছু শুরু করতে গেলেই হুট করে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বলছি সাকিব আল হাসানের কথা। সাকিবের ব্যক্তিগত জীবন কিরকম যাচ্ছে তা তো আমরা প্রত্যেকেই জানি। ক্রিকেট ক্যারিয়ারটা ওরকম একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে ব্যাট হাতে নড়বড়ে সাকিব আল হাসান। রিসেন্ট টাইমে দুর্দান্ত স্টার্ট পাচ্ছেন, কিন্তু ভাগ্য সহায়তা হচ্ছে না সাকিবের। কিছু একটা এমন ঘটে যায় তার বিপরীতে, যার কারণে তাকে আউট হয়ে যেতে হয়। এরকমই ঘটনা ঘটেছে লঙ্কা টি-10 লিগে। লঙ্কা টি-10 লিগে সাকিবের দল নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে প্রতিপক্ষ জাফনা টাইটান্সের পক্ষে। শুরুতে ব্যাটিং এর আমন্ত্রণ পায় সাকিবের দল গলমার্ভেলস, আর ব্যাটিং এ নেমে দুর্দান্ত স্টার্টও পেয়ে যায় গলমার্ভেলস। 32 রানে যেখানে 0 উইকেট ছিল গলমার্ভেলসে, সেখানে হুট করেই ওই 32 রানে তিনটা উইকেটের পতন ঘটে যায়। এরপরেই সাকিব হাসানকে পাঠানো হয় এরকম একটা প্রেশার সিচুয়েশনে। কিন্তু সাকিব বলে কথা, এই প্রেশার সিচুয়েশনটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন সাকিব। নেমেই দুর্দান্ত দুটা চার মেরে ভালো একটা ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন সাকিব। এরপর আবারও একটা চার এবং একটা ছক্কা মেরে 12 বলে 20 রান করে ফেলেছিলেন খুব দ্রুত টাইমের মধ্যে সাকিব। কিন্তু এরপর আম্পায়ারের একটা বাজে সিদ্ধান্তের কারণে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরত চলে যেতে হয়। রিভিউ নিতে পারেননি, কেননা এবারে লঙ্কা টি-10 লিগে রিভিউর কোনো সিস্টেম রাখা হয়নি, যার কারণে তাকে প্যাভিলিয়নে ফেরত চলে যেতে হয়। তো শেষমেশ সাকিবের দল 10 ওভারে 105 রান করতে সক্ষম হয়। আর এই রানটা ডিফেন্ড করতে নেমে অদ্ভুত ক্যাপ্টেন্সি করেছেন সাকিবের দলের ক্যাপ্টেন মাহেশ থিকসানা। সাকিবকে একটা ওভারও ব্যবহার করেননি থিকসানা, যেটা সবচেয়ে বড় সারপ্রাইজিং বিষয় ছিল। তো শেষমেশ এই অদ্ভুত ক্যাপ্টেন্সি এবং বলারদের ছন্নছাড়া বোলিং এর কারণে এই ম্যাচটা হারতে হয় গলমার্ভেলসকে। ম্যাচ হারার পরও কমেন্টেটর থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের একই প্রশ্ন, যে থিকসানা কেন সাকিবকে বল দেননি বা সাকিবকে কেন ব্যবহার করেননি। এখন এই প্রশ্নের উত্তর দিবে কে, বা এই প্রশ্নের উত্তরটা কি?